তো যেই আমি বিদেশে আসলাম তখন উনি মনে করলেন যে আমি মনে হয় ভয় পেয়ে গেছি। তিনি কি করলেন, তিনার জামাই, তিনার একজন মহাপণ্ডিত জামাই আছেন। আমি আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটার কেরিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই। এই জামাইয়ের পাকনামির জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা। তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো। এখন সেই প্রেস কনফারেন্সে সে দাবি করতেছে, আপনারা দেখছেন প্রেস কনফারেন্স নিশ্চয়ই, এখন সে বলতেছে আমি তাকে চাকর বলছি। হ্যাঁ, আমি তাকে চাকর বলছি, আমি তাকে গালিগালাজ করছি। হ্যাঁ, আমি গালিগালাজ করছি, কিন্তু কেন গালিগালাজ করছি, আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি আপনাকে চাকর বলছি, গালিগালাজ করছি? আমি তো আর কাউকে কোনোদিন চাকর বলি নাই, আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি। আপনি আমাকে রাগাইতে রাগাইতে, আপনি আমাকে চেতাইতে চেতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন? চাকর কথাটা আপনি যদি ওই অর্থে চিন্তা করেন, আপনি তো ভুলে গেছেন আপনি 2 বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে এসে লাইভ করছেন তো, এটা তো মিথ্যা কথা না। আর আপনি অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছে? নো, সবাইকে কেন চাকর বলবো? আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনছেন। আপনি লিওন আপুকে খুঁচাইছেন, লীরা আপুকে খুঁচাইছেন, এমন কাউরে নাই যে আপনি খুঁচান। আপনি তারপরে ওই যে লাবণ্য আপুকে খুঁচাইছেন। আপনি আমাকে চেতায় আপনি আমার মুখ দিয়ে কথাগুলো বের করছেন, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য। তখন জানেন, আপনি এই কাজগুলো করার জন্য আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন। পুরনো ঘাটা কি বুঝছেন? আপনি এই কাজগুলো করে আমার পুরনো ঘাতে আঘাত মারছেন। পুরনো ঘাটা কি জানেন? আমার জামাই। আপনি এই কাজগুলো কি করে আমি এত চেতছি কেন আপনার উপর জানেন কেন? আপনার আমি মাফ করে দিছিলাম, কিন্তু আপনি আমার কি করছেন জানেন? আমার পুরনো ঘাতে আপনি আবার আঘাত মারছেন। আমি এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত, আমার পুরনো ঘাতে আঘাত করছেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিন্নি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে। কারণ আমার তখন পুরনো ঘাটা কোনটা জানেন? আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না, নোংরা কথাগুলো বলছিলেন না, আগের বার তো আমি কিচ্ছু বলিনি। পুরনো ঘাতে আঘাত করছেন, বুঝেন নাই? আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে, জানেন, আমি যেখানে যে আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই, মানে এমন একটা মানুষ, মানে সে আমার পরম আপনজন। যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না। আর এমন একটা ভালো মানুষ, আমি এইটা অন্তত বলতে পারি, আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না। আমার জাস্ট কি বলবো, মানে আমার জাস্ট কলিজাটা বের হয়ে যায়। আমার কাছে মানে আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম। শুধুমাত্র আপনাকে বলছি, কারণ আপনি এগুলা ডিজার্ভ করেন। আপনি আমার মুখ দিয়ে এগুলো বলাইছেন ইচ্ছা করে, যেখানে উনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নাম ভাঙিয়ে হচ্ছে একটা স্লিমিং টির প্রমোশন করতেছে, যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নাকি বলছে এই স্লিমিং টিটা খাইতে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওর মাধ্যমে কি প্রমাণ হইলো? যে তারা না জেনেই প্রমোট করে। আর আপনার বিরুদ্ধে কত মানুষ ক্ষেপে আছে দেখেন, কতগুলা উদ্যোক্তা আপনার বিরুদ্ধে পোস্ট দিতেছে। ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের মতো একজন মানুষ, উনি পর্যন্ত আপনাকে নিয়ে পোস্ট দিছে। কত উদ্যোক্তা, কত সাংবাদিককে নাকি আপনি হুমকি দিচ্ছেন। আজকে সাংবাদিকও পোস্ট দিছে, সাংবাদিক ভাই আজকে আপনাকে নিয়ে পোস্ট দিছে। তারপরে একটা ছেলে ব্লগার যে ছিল কবিরের মৃত্যুটা নিয়ে এখন সবাই সরগম হয়েছে, সবাই ওটা নিয়ে বলতেছে। সো আমার কথা হচ্ছে, একটা মানুষ কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে থাকে কম বেশি, কিন্তু আপনি যদি নিজেই জানেন যে আপনাকে নিয়ে এতগুলো সমস্যা তৈরি আছে, তো আপনি কেন জিনিসটা এত 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 মাকাইলেন সবাইকে নিয়ে? আর আমার ধৈর্যের লিমিটটা ক্রস করে ফেলছিল, দ্যাটস আমি অনেক কিছু বলছি। অ্যান্ড আমি জানি আমারও মানে তাকে এইভাবে বলা আমার উচিত হয় নাই। এটার জন্য আমি 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 দুঃখ প্রকাশ করছি। আমি ওই দিনও পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করছি এবং এখনও দুঃখ প্রকাশ করছি। আমি এমনিতেই মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত। আর আপনি আমার সেই জায়গাটাতেই আঘাত করছেন। হ্যাঁ, আমার সে পুরনো ঘাতে আপনি আঘাত করছেন, যে আপনার জামাই তো, এখন তো আমার মনে হয়েছে যে আপনার জামাই তো আমার জামাইকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছিল। আমার জামাই মারা যাওয়ার পরে আপনার তো বলছিলেন যে আল্লাহ বিচার করছে, তো ওই জায়গাটা আপনি আঘাত করছেন। তো আমার হাজবেন্ড কিন্তু মানে এমন একটা ভালো মানুষ, ও বেঁচে থাকা অবস্থায় ওই টক শোটা হয়েছিল, এবং ওই সময়ে আমার হাজবেন্ডের একটা পুরুষ মানুষের মানে কতটা নোংরা ভাষা যে আমার হাজবেন্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ, মানে স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট।
হ্যাঁ, মানে কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজব্যান্ড সেক্স করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট, এইটা সে বুঝাইছে। তো একটা মানুষ এইরকম নোংরা পোস্ট একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে, হ্যাঁ আমার হাজব্যান্ড হোক, সে একজন সম্মানী ব্যক্তি, এরকম একজন ভদ্রলোককে নিয়ে, তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে, কোন লজ্জায়, কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি। আমার হাজব্যান্ড সেকতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরায় এসে দেখাইতে হবে? মানে এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে? আপনার হাজব্যান্ডকে যদি কেউ বলে যে তোমার হাজব্যান্ড তো তোমাকে চলে খুশি করতে পারে না, তবলা বাজাইতে পারে না, তাও ওয়ার্ডটা কি, তবলা ঠিক মতো বাজাইতে পারে না, শিলাকি, আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি, আমার শিলাকি জাওয়ানি আমার জামাই পূরণ করতে পারে না, আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে। তো এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে, আবার এইরকম একটা ভালো মানুষ, হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয়, এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে, নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে, তখন কয়টা মেয়ে সহ্য করবেন? একটু নিজের গায়ের উপর নিয়ে চিন্তা করেন তো। গালি জানেন না? নিজের জামাইরে যদি, আপনার জামাইরে যদি কেউ বলে যে সেক্স করতে পারে না, তোমার স্যাটিসফাইড করতে পারে না, তখন গালি মুখ দিয়ে আসবে না? গালি কি আসবে নাকি আসবে না? তো আপনার, আমার হাজব্যান্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে, নোংরা কথা বলবে, তখন আমার তাকে কি করা উচিত? আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোনো উত্তর দিইনি। আল্লাহ এটার মানে বিচার অবশ্যই করবে। আজকে আমার হাজব্যান্ড বেঁচে নেই, আমার হাজব্যান্ডের মতো এইরকম একজন এইরকম একটা ভদ্র মানুষ খারাপ কথা বলছে কোনোদিন কারোর, এই যে মানুষ এত কথা বলতো, বুড়া, কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজব্যান্ডকে, কোনোদিন শুনছেন আমার হাজব্যান্ড কারোর নিয়ে খারাপ কথা বলছে? বলে নাই, মানুষটা বলে নাই। আমি বলছি, আমার রাগ রাগ উঠতে যেত, আমি সহ্য করতে পারতাম না আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে, আমি দিতাম ঝাঁটার বাড়ি। কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলে নাই, কেউ বলতে পারবে না আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই, আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই। ঠিক আছে, তার মধ্যে আমার হাজব্যান্ড কি হলো, অসুস্থ হয়ে গেল, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে গেল। এবার যেটা হয়েছে, আমার হাজব্যান্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করুন। তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমাকে, আমার হাজব্যান্ডকে নিয়ে, সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজব্যান্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজব্যান্ড মারা গেছে এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আমরা তো শত্রুর এরকম চাই না, আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজব্যান্ডকে তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দিক, এটা চাই না। আল্লাহ আপনার হাজব্যান্ড কায়ও দেখ, আপনাদের কায়ও দেখ, আল্লাহ আপনাদের ভালো করে। কিভাবে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজব্যান্ডের মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে? আপনি নিজের উপর, যারা আমাকে উপদেশ দেন, নিজের উপর নিয়ে চিন্তা করেন তো। আপনার জামাইয়ের সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে কে বা সেক্সুয়াল সক্ষমতা নিয়ে অন্য একজনের জামাই যদি এরকম নোংরা, যে শিলাকি জাওয়ানি তবলা বাজাইতে পারে না এই জন্য আমি স্যাডিস্ট, এরকম যদি কেউ পোস্ট দিত, আপনার কেমন লাগতো? তার আর এর কয়েকদিনের মধ্যে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে যায়। 3 মাস 11 দিন আমি তাকে নিয়ে কি ফাইটটা করছি, সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আপনি আমার কলিজাই লাগাই দিছেন আবার, বুঝেন নাই? আর আপনি বারবার বা প্রেস কনফারেন্সে যা বলতেছেন যে আমাকে দেখে বাচ্চারা কি শিখবে, আপনার হাজব্যান্ডের স্ট্যাটাস দেখে, আপনার কথাবার্তা দেখে বাচ্চারা কি শিখবে? আপনি তখন ভিকটিম সাজা শুরু করলেন, আপনি এখন নারী সেজে নারী শব্দটাকে ইউজ করা শুরু করলেন, বাচ্চাদেরকে টাইনা নিয়ে আসলেন। তো যখন খারাপ জিনিসটা শুরু করলেন, খারাপ কথা বলা শুরু করলেন, তখন আপনি নারী ওটা মনে রাখলেন না? তখন আপনি বাচ্চাদের কথা মনে রাখলেন না? কেন মনে রাখলেন না? আপনি আমার এমন জায়গায় আঘাত করছেন যে আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা কথা শোনাইতে। আম সরি, আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা। কিন্তু জানেন, আপনাকে কথাগুলো শোনানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগছে, এবং খারাপ লাগছে দেখে আমি পরের দিন ওই স্ট্যাটাসটা দিছি। সারা জীবন আপনার থেকে আমার ভিউ সব সময় বেশি ছিল, আমার পেজের রিচ সব সময় বেশি ছিল, আমার পেজের ফলোয়ার আপনার থেকে সব সময় বেশি ছিল। যে আমি আমি মানে পোস্ট দিয়ে জিনিসটা থামায় দেওয়ার পরও ওনারা প্রেস কনফারেন্স করছে। প্রেস কনফারেন্সের পরে আবার একটার পর একটা প্রেস কনফারেন্সের ভিডিও শেয়ার দেয়। অ্যান্ড আমার সবচেয়ে বেশি যেটা খারাপ করছে, পুলিশ প্লাজাকে মেনশন করে লিখছে আপনাদের মার্কেটের একজন কুখ্যাত নারী উদ্যোক্তা আমাকে নিয়ে সে আর অনেক কিছু লিখে সে একটা পোস্ট লিখছে যে আমার বিরুদ্ধে যেন পুলিশ প্লাজা ব্যবস্থা নেয়। মানে পুলিশ প্লাজা এখানে কি করবে? পুলিশ প্লাজাতে তো আমার
2টা শোরুম, আমার যে আরও অন্যান্য জায়গায় অনেক শোরুম আছে। মানে আপনি আমার সাথে পারলেন না, আপনি পুলিশ প্লাজাকে টাইনা নিয়ে আসলেন। তখন আমি কি বুঝলাম যে আপনি থামার লোক না। আমি থেমে গেছি দেখে আপনি ভাবতেছেন যে আমি থেমে গেছি, দ্যাট মিনস আপনি হয়েছে যে আমাকে, মানে আমি ভয় পেয়ে গেছি। ব্যাপারটা এরকম না, আমি থেমে গেছি, আমার খারাপ লাগছে। বডি শেমিং করছি, বডি শেমিং আমি আপনাকে করছি। আপনারা যে আমার হাজব্যান্ডকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলেন, আপনি কি বলতেছেন, কি করতেছেন, আপনি কোন কোন জায়গায় খোঁচা দিতেছেন, আগে সেটা একটু মানে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত, তাই না? তো এই মানুষকে থ্রেট দেওয়া, ভয় দেখানো, এগুলা করে আসলে বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না। মার্কেটে টিকতে হলে মানুষকে ভালোবেসেই টিকতে হবে। বডি শেমিং এর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা আপনারা দেখেন নাই, তখন তো আপনারা কেউ পোস্ট দেন নাই যে এইরকম একটা বয়োজ্যেষ্ঠ, এরকম একজন সুশীল, এরকম একজন ভদ্র, এরকম একজন সুশিক্ষিত লোককে নিয়ে কেন, যে কিনা সকল কন্ট্রোভার্সির ঊর্ধ্বে, আমার হাজব্যান্ড কোনোদিন কাউকে কোনো খারাপ কথা বলে নাই, এরকম একটা মানে হাসি খুশি একটা মানুষকে নিয়ে কেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে পোস্ট দেওয়া হলো? তখন তো কোনো সুশীল আপা পোস্ট দেয় নাই। এখন সুশীল আপারা পোস্ট দিতেছে আমাকে নিয়ে কেন? তারা যে বলে যে অশালীন ভাষা, গালিগালাজ, তারা গালিগালাজ জানে না। তার জামাইয়ের সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হইতো, সে গালি দিত না, সে তো একদম ছিঁড়া চাবায় খায়া ফেলাইতো। তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছেন? সবাই উপরে উপরে সুশীল সাজতে চায়, ভিতরে ভিতরে যে কে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো আমার সব জানা আছে। কিন্তু আমি যেটা মনের মধ্যে থাকে আমি সেটা মুখ দিয়ে বলে দিই। আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালই নেই। এই ঘটনাটার সূত্রপাত কোত্থেকে, কেন কেন আজকে আমাকে এইরকম উত্তেজিত হওয়া লাগলো, কি কারণে, আমার হাজবেন্ডকে নিয়ে কি বলছিল, সেই জিনিসগুলো নিয়ে তাদের বলা উচিত ছিল। কিন্তু না, তারা শুধু আমি বডি শেমিং করে ফেলছি, আমি বডি শেমিং করে ফেলছি। আমি কি বডি শেমিংটা করে ফেলছি? আপনারা যখন সারাক্ষণ প্লাস্টিক 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 সার্জারি বলেন, তখন বডি শেমিং হয় না? অন্যদেরকে উনি কিভাবে ফেস করবে, উদ্যোক্তাদেরকে কিভাবে ফেস করবে, বা কোভিডের ফ্যামিলিকে কিভাবে ফেস করবে, সেটা উনি বুঝে নিবে। আর আমার দিন শেষে কি জানেন, আমার দিন শেষে শুধু একটাই হাহাকার। দিন শেষে আমি যখন একা থাকি, মানে আমার জাস্ট কলিজা ফেটে যায় যে আমি হারাই ফেলছি, আমি যে জিনিসটা হারাই ফেলছি, যে মানুষটাকে আমি হারাই ফেলছি, আমি কোনোদিন তাকে ফেরত পাবো না। অ্যান্ড আমি সরি, আমি আপনাকে টাকর অনেক কিছু বলে ফেলছি রাগে। মানে আমি আবারও বলতেছি, আপনি আমাকে ওই জায়গাটায় মানে কেঁচো খুঁড়তে, মানে লেবু চিপতে চিপতে বেশি তিতা হয়ে যায়, আর কেঁচো খুঁড়লে অনেক সাপ বের হয়ে যায়, যেটা আপনি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে কতগুলো এলিগেশন, কত 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 মানুষ আপনাকে নিয়ে পোস্ট দিতেছে, কত কত উদ্যোক্তা আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আমি সরি ভাই, আমি সরি। আমি ধরেন আমি রেস্টুরেন্টের মালিক হই বা না হই, ধরেন আমি রেস্টুরেন্টের মালিক না, তো কী হয়েছে, আমি সানবিজ বাই তনির তো মালিক। যাই হোক, এগুলো আজকে থেকে এখানেই ক্ষান্ত, আমার সাইড থেকে তো একদম ক্ষান্ত। বাট এমন কিছু কইরেন না, মানে একটা নিজের একান্ত মানুষের খুব দরকার জীবনে, মানে যাকে আপনি চোখ বন্ধ করে অনর্গল, যার সাথে আপনি সব কিছু বলতে পারবেন, যে আপনাকে বুঝবে, যে কখনো মাইন্ড করবে না আপনার কোনো কথায়, ভুল ধরবে না, হাইসা উড়াই দিবে, আপনার একটা নির্ভরতার জায়গা। এই মানুষটা জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট।